হামলার শিকার। 2019 সালে আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে কথা বলার কারণেই শহীদ বরণ করেছে। 2021 সালে মোদি হটাও প্রোগ্রাম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক মোদি বিরোধী একটি আন্দোলন করা হয়, যা ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন নামে পরিচিত। সেই আন্দোলনের কারণে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের 54 জন নেতা কর্মীকে নির্মমভাবে গ্রেফতার করা হয় এবং দিনের পর দিন রিমান্ড মঞ্জুর করা হয়। একই সাথে আমাদের সেই বছরই আরো একটা ঘটনা দেওয়া হয়, সেখানেও ছাত্রলীগ হামলা করে। আপনারা যদি দেখেন 10 দশকে যতগুলো হামলা হয়েছে সারা বাংলাদেশে, সেখানে টপ টু বটম ছাত্রলীগের নেতা কর্মীরা আছে। আমরা এর কিছুদিন আগে টাঙ্গাইল গিয়েছিলাম, সেখানেও হচ্ছে ছাত্রলীগের দ্বারা হামলার শিকার হয়েছি। আমরা যতবার রাজু ভাস্কর্যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেখানেও ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। আমরা পল্টন মোড়েও যদি আন্দোলন করেছি, সেখানেও ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। আমরা বলতে চাই ছাত্রলীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই লড়াইগুলো ছাত্র আন্দোলন পুরো ছাত্রলীগ পুরো ছাত্রদলই থাকবে না। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মিয়া। ওই দিল্লি ঢাকা আজকের এই দিনে আপনার তোমার মনে পড়ে সংগ্রামী বিপ্লবী উপস্থিতি। আজকের এই সমাবেশে উপস্থিত সবাইকে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকের এই দিনে গতকালকে রাতে আবরার ফাহাদকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই বিষয়গুলো সারা দেশকে আমাদের আলোড়িত করেছিল। প্রিয় উপস্থিতি, আজকের এই আবরারের সাথে আমার ব্যক্তিগত জীবনের কিছু মিল আছে। আবরারের জন্ম তারিখ হচ্ছে 1998 সালের 12ই ফেব্রুয়ারি, আর আমার জন্ম তারিখ হচ্ছে 1997 সালের 12ই ফেব্রুয়ারি। প্রিয় উপস্থিতি, তার সাথে আরো মিল আছে। আবরারকে ডেকে নিয়ে গেছিল ছাত্রলীগের গুন্ডারা, আমাকে রুমে ডেকে নিয়ে গেছিল ছাত্রলীগের গুন্ডারা। রুমে নিয়ে ঢুকানোর পরেই আবরারকে চড় মারা হয়েছিল। আমাকে রুমে নিয়ে ঢুকানোর পর চড় মারা হয়েছিল। আবরারকে রুমে নেওয়ার পর তাকে বলা হয়েছিল স্ট্যাম্প পান, তাকে স্ট্যাম্প দিয়ে পেটানো হয়েছিল। আমাকে বলা হয়েছিল স্ট্যাম্প পান, স্ট্যাম্প দিয়ে আমাকে পিটানো হবে। রুমে নিয়ে ঢুকানোর পরেই এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার মহসিন হলের সাবেক সেক্রেটারি ছিল, সে আমাকে নির্মমভাবে চড় দেয়। আমার ফোন চেক করে, আমার সব দিকের খোঁজ খবর নেই, আমি কি করি না করি। তখন আমরা বলেছিলাম, আমরা সেই কোটা সংস্কার আন্দোলন করছিলাম। আমরা সেই যৌক্তিক আন্দোলন করতে গিয়ে এই ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার এবং হুমকির সম্মুখীন হতাম। সর্বোপরি আবরার ফাহাদ কি সমালোচনা করেছিল, ভারতের সাথে একটা অবৈধ চুক্তি করা হয়েছিল। সেই অন্যায্য এবং অবৈধ চুক্তির বিরোধিতা করেছিল আবরার ফাহাদ। সেজন্য এই ভারতের দালাল ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটা সহ্য করতে পারে নাই। আমাদের বাংলাদেশের আবরার ফাহাদ ছিল বাংলাদেশের একজন দেশপ্রেমিক যোদ্ধা, একজন মেধাবী একজন শিক্ষার্থী, বুয়েটের শিক্ষার্থী। তাকে নির্মমভাবে সারা ধরে পেটানোর পর তাকে বলে সে নাকি নাটক করতেছে। একদিকে পেটাচ্ছে আর তাকে বলা হচ্ছে নাটক করতেছে। এই ছাত্রলীগের অমানুষেরা এত অমানুষ, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর তাকে দিয়ে শিবির নাটক করতে চাইছিল, তাকে শিবির বানাতে চাইছিল, তাকে চেয়েছিল মাদকাসক্ত হিসেবে প্রমাণ করতে, তাকে গুম করতে চেয়েছিল। এবং তখনকার ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে শিবির আখ্যা দিয়ে সেটাকে জায়েজ বানানোর জন্য চেষ্টা করতেছিল। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তখন তৎক্ষণাৎ আমরা সবকিছু উপেক্ষা করে বৃষ্টি এবং তখন একটা রাজনৈতিক ভয়ের পরিবেশ ছিল, সেই ভয়ের পরিবেশকে উপেক্ষা করে আমরা আবরার ফাহাদের জন্য আমরা রাজপথে নেমেছিলাম। সারা বাংলাদেশে আবরার ফাহাদের জন্য কেঁদেছিল। আজকে আমরা এখান থেকে বলতে চাই, আজকের এই দিনে আমাদের সবচেয়ে প্রধান দাবি উচিত এই খুনি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে এবং এটা অতি দ্রুত এই সরকারকে পদক্ষেপ নিতে হবে। আজকে সারা বাংলাদেশে আবরার ফাহাদের নাম, দিকে দিকে আবরার ফাহাদের নাম, অথচ তোমরা সন্ত্রাসীরা, তোমরা যারা সন্ত্রাসী ছিল তোমরা কোথায়? তোমরা নাই। আজকে তোমরা উদাও, এই 2 মাস ধরে ছাগলের বাচ্চাদেরকে দেখা যাচ্ছে না, সব পালাইছে, সব লুকাইছে। শেখ হাসিনা তো পালাইছে দিল্লিতে তার জায়গা হবে না, তাকে এই দেশে এনে তার বিচার করতে হবে। শুধুমাত্র আবরার ফাহাদ না,